আর মাইনুদ্দিন সাহেব উনি দীর্ঘ সময় এখানে কথা বলে এটা বোঝা দিয়েছেন তোমাদেরকে, যে যে ধর্মই মানুক না কেন তাকে সেই ধর্মের অনুশাসন মেনে চলতে হবে। মুসলমানদের মধ্যে সবচাইতে অন্যায় করে সেই লোকগুলো যে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ইসলামের ধার ধারে না, আমল আখলাক ইসলামী নাই। দুনিয়ার সবচাইতে বেশি অপকর্ম করে এই লোকগুলো। হিন্দুদের মধ্যে যারা পূজা পার্বণ্য করে না, হিন্দু ধর্ম অনুসরণ করে না, সেই লোকটা সবচেয়ে বেশি অন্যায় করে। সুতরাং এইগুলো থেকে এগুলো বন্ধ করতে হলে ধর্মীয় অনুশাসন মানার কোনো বিকল্প নেই। আমি আজকে আহ্বান জানাবো, এই জাতিকে গড়তে হবে এবং সেই গড়ার দায়িত্ব নিতে হবে ছাত্রদেরকে, যারা আজকে ভালো ফলাফল করেছো। তোমরা যে সমস্ত জায়গায় পুজবা, সেই সমস্ত জায়গায় যদি ইমানদারির সাথে দায়িত্ব পালন করো তাহলে দেশটা ভালো হওয়া সম্ভব। আজকের এই দেশ ভালো করার দায়িত্ব তোমাদের নিতে হবে। তোমরা যদি দায়িত্ব নাও সম্ভব। আজকের বাংলাদেশ যে পর্যায়ে আসছে এটা কারা আনলো? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না, ছাত্ররা। ছাত্রছাত্রীদের আন্দোলনের কারণেই আজকে দেশের একটা বড় পরিবর্তন হয়ে গেছে। ছাত্রছাত্রীরা না নামলে হয়তো আরো 10 বছর আন্দোলন চলতো, কিন্তু পরিবর্তন কিন্তু হতো না। এ কারণে আমি তোমাদের কাছে আহ্বান জানাবো, আসো তোমরা সবাই মিলে, আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, সন্ত্রাস মুক্ত, আধুনিক, মানবিক এবং বাসযোগ্য বাংলাদেশ হিসেবে গড়ার জন্যে আমরা যার যার জায়গা থেকে ভূমিকা রাখি, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।